আচ্ছা, তাহলে আমরা ফুটিংয়ের জন্য আগে মাটি কাটবো, তাই তো? তো ফুটিংয়ের জন্য মাটি কাটার পরিমাণ, মাটি কাটার কাজ কিসে হবে? ঘন এককে। তার মানে সংখ্যা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আচ্ছা, সংখ্যা কয়টা আছে আমাদের? 11টা। কলাম গুনে দেখবো আমাদের 11টা আছে। এখন দৈর্ঘ্য, ফুটিংয়ের সেকশনের দিকে তাকালে 100 × 100 বলছে, সকল মাপ সেন্টিমিটারে। আমি যদি আমরা মিটারে ধরি তো 1.0 গুণ প্রস্থ 1.0। এখন আসি হাইট, হাইট বা উচ্চতা। তো দেখবো যে আমাদের কতটুকু মাটি কাটতে হবে। তো এই যে যে মাটির যে একটা সিম্বল দেওয়া আছে, এটা দেখে বুঝতে হবে এটা হলো মাটির লেভেল। তো এখানে যদি যাই আমরা, তো এখানে যদি আমরা এখন ক্যালকুলেশন করি যে 50 আর 30 80, আর হলো 22.5 7.5, এই দুইটা মিলে হলো 30। তাহলে 80 আর 30 110। তাহলে আমাদের এইখানে এইচের মান হলো 110 সেন্টিমিটার। 110 সেন্টিমিটার। তো আমরা মিটার করলে 1.10 হয়। তো এটা আমরা ক্যালকুলেশন করলে আমাদের মান আসে হলো যে 12.10 ঘনমিটার। আচ্ছা, এটা হলো মাটি কাটার কাজ। কিসের জন্য? এটা হলো ফুটিংয়ের জন্য বা কলামের জন্য। যাই বইয়ে লেখা আছে কলামে, তো আমরা মাটির কাজ কলামে এটা লিখতে পারি। হ্যাঁ, কারণ কলাম তো ফুটিংয়ের উপরই বসবে। তো ফুটিং না দিলে কলাম আর কিসের উপর বসবে আর কি। তো তার জন্য এটা নির্ণয় করলাম। এখন আসি যে গ্রেড বিমের জন্য মাটি কাটবো। তাহলে গ্রেড বিমের জন্য মাটি কাটবো, তার মানে এইখানে একটা বিষয় আমি একটু বোঝাই। সেটা হলো এই যে যে কলামটা আছে, গ্রেড বিম তো আছে এই কলাম টু কলাম, তাই না? এটা আছে কলাম টু কলাম। এখন এই যে ফুটিংয়ের জন্য যে মাটিটা আমি কাটলাম, তার মানে এই কলাম থেকে সে চারিপাশে এইভাবে বর্গাকার মাটি কেটে ফেলছি না? হ্যাঁ। এখন আমাদের ফুটিংয়ের প্রস্থ বলছে 100 সেন্টিমিটার, তার মানে 1 মিটার। 100 সেন্টিমিটার। তাহলে এই দিকে 1 মিটার আর এই দিকে হলো 1 মিটার। হ্যাঁ, তো এইদিকে 1 মিটার মাটি কাটছি, এইদিকে 1 মিটার মাটি কাটছি। আবার এইখানেও সেম। তো এইদিকে 1 মিটার মাটি কাটছি, আবার এইদিকেও 1 মিটার মাটি কাটছি। এখন খেয়াল করি গ্রেড বিমের, গ্রেড বিমের যখন আমি মাটি কাটবো, তখন এই ফুটিংয়ের জন্য যেহেতু আগেই মাটি কেটে ফেলছি, তখন এই অংশটা আমাদের গ্রেড বিমের জন্য মাটি কাটা আর লাগছে না, তাই না? এইখানেও সেম, এই অংশটা আমাদের মাটি কাটা কিন্তু লাগছে না। এইখানেও সেম। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রতি জয়েন্টে জয়েন্টে, প্রতি জয়েন্টে জয়েন্টে আমাদের মাটি কাটা লাগছে না। কতটুকু? এই অর্ধেক। কিসের অর্ধেক? এই ফুটিংয়ের প্রস্থের অর্ধেক। তার মানে এটা যদি 100 হয়, তার মানে এই পাশে 50, এই পাশে 50। তার মানে আমরা দেখছি প্রতি জয়েন্টে, যেমন এই জয়েন্টে, এখানে কিন্তু আমার মাটি কাটা লাগবে না, তাই না? আবার এইখানে জয়েন্ট, তার মানে এইখানেও মাটি কাটা লাগবে না। কতটুক? এই যে যে ফুটিংয়ের প্রস্থ আছে তার অর্ধেক। এই জন্য আমাদের গ্রেড বিমের দৈর্ঘ্য, গ্রেড বিমের দৈর্ঘ্য, দৈর্ঘ্য নির্ণয় সূত্র হলো মোট সিএল, মোট সিএল মাইনাস হাফ গুণিতক জয়েন্ট সংখ্যা, হাফ গুণিতক জয়েন্ট সংখ্যা গুণিতক ফুটিংয়ের প্রস্থ। ফুটিং দেখা যাচ্ছে, ফুটিংয়ের প্রস্থ। এটা হলো আমাদের সূত্র। এই সূত্রটা আমরা মুখস্থ রাখবো। আচ্ছা, এখানে মোট সিএল কত আমাদের? মোট সিএলটা আমরা এই যে নির্ণয় করেছি 58.925 মিটার। আচ্ছা, এটা থেকে মাইনাস হবে হাফ ইন্টু জয়েন্ট সংখ্যা। এখন এই জয়েন্ট সংখ্যাটা আমরা নির্ণয় করব। এর আগেই বলছি জয়েন্ট সংখ্যা দেখবো যে কলামে কয় দিক থেকে বিম এসে মিলিত হয়েছে, সেটা হলো জয়েন্ট সংখ্যা। তাহলে আমরা যদি একটু চিত্রের দিকে খেয়াল করি, এই যে এটা হলো চিত্র। এখন জয়েন্ট সংখ্যাটা আমরা নির্ণয় করছি। এই যে এইটা হলো কলাম, তাহলে আমরা দেখব যে এই কলামে বিম আসছে কোন দিক থেকে? এই দিক থেকে, এই দিক থেকে। তার মানে এখানে জয়েন্ট আছে দুইটা, এটা হলো 1, এটা হলো 2। তাহলে এই কলাম এখানে 3 4 5 6 7, আচ্ছা এবার 8 9 10, এটা হলো 11, এটা হলো 12, এটা হলো 13, এটা হলো 14, আচ্ছা এটা হলো 15, এটা হলো 16, এটা হলো 17, এটা হলো 18, এটা হলো 19, এটা হলো 20, আচ্ছা এটা হলো 21, এটা 22, এটা হলো 23, আচ্ছা এটা হলো 24, এটা হলো 25, আচ্ছা এটা হলো 26, এটা 27, এটা 28, এটা হলো 29 আর এটা হলো 30।
তাহলে আমাদের এখানে জয়েন্ট সংখ্যা কয়টা? 30টা। এই যে আমাদের বইয়ে কিন্তু লেখা আছে জয়েন্ট সংখ্যা 30। তো আপনারা এইভাবে ক্যালকুলেশন করে বা গুনে গুনে জয়েন্ট সংখ্যা বের করে ফেলবেন। তো আমাদের এখানে জয়েন্ট সংখ্যা হলো 30টা। গুণিত ফুটিংয়ের প্রস্থ, ফুটিংয়ের প্রস্থ আমাদের কত? সেকশনে দেওয়া ছিল 100 × 100 সেন্টিমিটার, তার মানে 1 মিটার, গুণিত 1। তার মানে এর মানে কি বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে এই যে ফুটিংয়ের যে প্রস্থ আছে, এই প্রস্থের অর্ধেক আমরা কয় জায়গায় বাদ দেবো? 30 জায়গায়। কারণ এটা তো সহজ বিষয়, আমরা একটু মাথা খাটাইলে বুঝতে পারবো যে এই যে গ্রেড বিম আসছে, এই যে কলামের এই যে এই দিকে এরকম 1 মিটার, হ্যাঁ, যে এই দিকে আবার 1 মিটার, এই যে এই প্রস্থে আমরা তো অলরেডি মাটি কেটে ফেলছি, তাই না? এই জন্য গ্রেড বিমের জন্য আমাদের এইখানে এবং এইখানে মাটি কাটা লাগছে না। তার মানে এই জয়েন্ট সংখ্যা, মানে জয়েন্ট যেখানে আছে সেখানে মাটি কাটা লাগবে না। কতটুকু মাটি কাটা লাগবে না দেখেন, এই ফুটিংয়ের এখানে হাফ, এইদিকে অর্ধেক, এইদিকে অর্ধেক, এই অর্ধেক তো আমার মাটি কাটা লাগবেই, এই অর্ধেকটা লাগবে না। হ্যাঁ, তার মানে অর্ধেক মাটি কাটা লাগবে না কয় জায়গায়? যে কয় জায়গায় জয়েন্ট আছে। তাহলে আমাদের সেই জয়েন্ট সংখ্যাই বলছি 30। তার মানে মোট ফুটিংয়ের প্রস্থ হলো 1 মিটার, এইটার হাফ গুণ, তার মানে অর্ধেক মাটি কাটা লাগবে না কয় জায়গায়? এই যে এই জয়েন্ট সংখ্যা যে কয় জায়গায় সেই কয় জায়গায়, তার মানে জয়েন্ট সংখ্যা 30। তো এইটা ক্যালকুলেশন করলে আমরা গ্রেড বিমের দৈর্ঘ্য পাবো। তাহলে গ্রেড বিমের দৈর্ঘ্য মানে এল পাবো আর কি। তো গ্রেড বিমের দৈর্ঘ্য দেখি আমাদের কত আসছে। গ্রেড বিমের দৈর্ঘ্য এই যে ডান পাশে এখানে করা আছে, আমরা একটু খেয়াল করে বলছি এল এর মান আসছে হলো আমাদের যে কত? 43.925, 43.925 মিটার। আচ্ছা, তাহলে গ্রেড বিমের জন্য কতটুকু মাটি কাটতে হবে? গ্রেড বিমের জন্য সিস্টেম একই, লাগবে কি কি? এন গুণ এল গুণ বি গুণ এইচ। আচ্ছা, এখন খেয়াল করি, এন মানে কি? এন হলো সংখ্যা। এখন সকল গ্রেড বি আমরা যোগ করে ফেলছি, তার মানে এনের মান হয়ে গেছে আমাদের 1। আচ্ছা, এল হলো এল হলো গ্রেড বিমের দৈর্ঘ্য। এই যে দৈর্ঘ্যটা আমরা এখন পেলাম যে 43.925 গুণিত প্রস্থ আমরা কোন জায়গা থেকে দেখব? এই যে এখানে সেকশনে আমাদের বলা আছে গ্রেড বিম বলছে 25 গুণ 30 সেন্টিমিটার গ্রেড বিম। তার মানে 25 হলো গ্রেড বিমের প্রস্থ, তার মানে 0.25 মিটার। আচ্ছা, গুণিত এইচ কি আমাদের? এইচ হলো উচ্চতা, গ্রেড বিমের উচ্চতা। তো আমাদের গ্রেড বিমের উচ্চতা কতটুকু? এই যে এইখানে দেখি গ্রেড বিম আমাদের বলছে 30 সেন্টিমিটার, কিন্তু এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে মাটির উপরে আছে অর্ধেক, মাটির নিচেই আছে অর্ধেক গ্রেড বিম। তাহলে মাটির যদি অর্ধেক করি, 30-এর অর্ধেক করলে হয় 15 সেন্টিমিটার, তার মানে এইচের মান হবে আমাদের 0.15। যদি আমাদের এইটা নিচেই থাকতো তাহলে আমরা 30 দিতাম। হ্যাঁ, যদি আমাদের পুরাটাই নিচে থাকতো তাহলে আমরা কি দিতাম? 30 দিতাম। যেহেতু অর্ধেক উপরে অর্ধেক নিচে, এই জন্য আমরা 0.15 দিলাম। তো এখানে আমরা একটা মান পাবো, আমাদের সেই মানটা কত? গ্রেড বিমের জন্য আসছে 1.64। তো দুইটা মান যোগ করলে আমরা মোট মাটি কাটার পরিমাণটা পেয়ে যাচ্ছি। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।